নির্বাচনের যে একটা সময় এর কথা বলা হয়েছে, সেই ব্যাপারে আলাপ করেছি। তারপরে সংস্কারের বিষয়ে আলাপ হয়েছে। অন্যান্য আলাপের মধ্যে তো যে কথাগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে নির্বাচনের যে সময়ের যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা আমাদের কারো জানা ছিল না, এটা কারোর সাথে আলোচনা হয়নি। মূলত সবসময় বলা হচ্ছে এই সংস্কারের বিষয়ে আলোচনা হবে। বিভিন্ন সময় আমরা দেখেছি সরকার যখনই প্রয়োজন মনে করেছে যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ যেদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আগামী নির্বাচন। এবং সেই বিষয়ে একটা যে সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সময়সীমা, সে ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। সুতরাং আমরা অবগত নই কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের সব টাইম ফ্রেম দেওয়া হয়েছে। এটা আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ এটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে, সেটা জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটার পিছনে কি কারণ থাকতে পারে এবং কারণ হিসাবে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছে, সেটা আমরা এই পর্যায়ে বলতে চাই না। আমরা মনে করি আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সেই যৌক্তিক সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না বিষয়টাকে, সেটা এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে সংস্কারের বিষয়, যেটা আমরা আলোচনা করেছি আমরা সবাই মিলে, সেটা হচ্ছে সংস্কার হচ্ছে মূলত যেটা প্রথম সংস্কার দরকার সেটা হচ্ছে আগামী দিনে যে নির্বাচনটা হবে সেই ইলেকট্রাল প্রসেসের যে সংস্কারটা, সেই সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল এবং সেটা হয়ে নির্বাচনের দিকে আমরা এখন এগিয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে অন্যান্য সংস্কার যে বিষয়গুলো উঠে আসছে সেগুলো মূলত সংস্কার হতে হবে আপনার সংসদে, এবং সংস্কার হতে হবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে হতে হবে। তো সুতরাং আমরা মনে করি এখন কি সংস্কার ওনারা নির্বাচনের আগে করতে পারবে সেটা দেখার বিষয়। ঐক্যমত যদি যে কয়টা সংস্কার হতে পারে যেগুলোতে একেবারে সবাই ঐক্যমত হয়ে গেছে সেটাও এই কম সময়ের মধ্যে করার প্রয়োজনীয়তা আছে। আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সেই কাজগুলো করতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে সংস্কারের কথা বলে আবার আপনি বিভিন্ন কমিটি রিপোর্ট দেবে, আবার বসবেন, এই বিষয়গুলো দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা আবারও বলছি, আমরা 31 দফার সংস্কারের প্রস্তাব প্রতিজ্ঞা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই মিলে। সুতরাং কারা কি সংস্কার করবে সেটা পারলে খুব ভালো ঐক্যমতের পরিপ্রেক্ষিতে, কিন্তু আমরা আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে। এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। সুতরাং আমরা আমাদের সংস্কার নিয়ে কনফিডেন্ট, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেটা আমরা করব। একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা লিবারেল গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যেতে চাই। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে যাতে কোনোদিন ফিরে না আসে আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি, এবং সেটা সফল হবে একমাত্র যত দ্রুত নির্বাচন আপনি দেওয়া যায়, জনগণের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের নির্বাচিত সংসদ গঠন করবে, সরকার গঠন করবে। যেই সংসদ যেই সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ হবে। রাজনীতিবিদরা জনগণের কাছে বারবার যেতে হবে, সেই ধরনের গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। তার মাধ্যমে একমাত্র সম্ভব সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসা, তার মাধ্যমে সম্ভব বাংলাদেশকে একটা স্থিতিশীল শান্তিপূর্ণ একটি নির্ভয়ে বাংলাদেশের জনগণ তার নাগরিক দায়িত্ব পালন করতে পারে। এর ব্যতিক্রম আর কোনো কিছু সম্ভব নয়। কে কি বলছেন, কারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, কারা দেখতে পাচ্ছেন না, এটা ওনাদের সমস্যা। আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া,
জনগণের ভোটে নির্বাচিত সদস্য সংসদ সরকার গঠিত করা, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আর বাকি যারা কথা বলছেন ওনারা জনগণের কাছে দায়বদ্ধতা নাই, একমাত্র নির্বাচিত সরকারের জনগণকে দায়বদ্ধ থাকবে। যারা দায়বদ্ধ থাকবে না তারা কে কি ভাবছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ধন্যবাদ।